আসসালামু আলাইকুম। আমি আর আমার ছোট ভাই মামুন রেজা আজকে কলিজা ভুনা করব। তো মামুন কিন্তু কলিজাগুলো কাটতেছে। তো কাটা শেষে মামুন কিন্তু কলিজাগুলো ধুয়ে দিচ্ছে। ধুয়ে দেওয়ার পরে আমি বললাম যে কলিজাগুলো আমাকে দাও, আমি রান্না করব। তো আমি কলিজাগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি। তো কড়াইতে দেওয়ার পরে আমি পরিমাণ মতো সব কিছু, আদা বাটা, রসুন বাটা, তারপরে পেঁয়াজ বাটা এগুলো দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি আবার ফের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজ কুচি দেওয়ার পরে আমি তেজপাতা দিয়ে দিচ্ছি। তেজপাতা শেষে আবার ফের আমি মরিচের গুঁড়া দিচ্ছি। মরিচের গুঁড়া দেওয়া শেষে আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম। তো এরপরে আমি দিয়ে দিলাম হচ্ছে জিরার গুঁড়া। জিরার গুঁড়া দেওয়ার পরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে শেষে আমি তেল দিয়ে দিচ্ছি মাংসটা ভালো করে মাখানোর জন্য। তো আমি সুন্দর করে মাংসটা মাখিয়ে নিচ্ছি। মাখান মোটামুটি শেষের দিকে। তো হালকা পানি দিয়ে আমি হাতটা ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পরে আমি সুন্দর করে কড়াইতে তুলে দিচ্ছি। কড়াইতে তুলে দেওয়ার পরে হালকা বলক এসেছে। তো বলক আসার পরে আমি একটু নাড়িয়ে দিচ্ছি যেন নিচে না ধরে। তো নাড়া শেষে আবার ফের আমি মোটামুটি মাংস কলিজা হওয়ার দিকে তো হালকা গরম পানি দিয়ে দিলাম যেন কলিজাটা ভালোভাবে সিদ্ধ হয়। তো এভাবেই আর কি রান্না করি আমি। তো জানি না কে কোন এলাকায় কীভাবে রান্না করে। তো আবার আমি ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে আবার ফের দেখেন কালারটা কত সুন্দর এসেছে, মাশাআল্লাহ।